আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু এভরিওয়ান। ভালো আছি তো আমরা সবাই, না? ইনশাল্লাহ আমিও ভালো আছি। আসলে আপনাদের জন্যই ব্যস্ত। আজকে এখানে নতুন মুখ পুরাতন মুখও দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, রিপিটিভ। এখন হচ্ছে যে আমি আসলে তো হয়তো অ্যানাউন্স দিলে আরো অনেক লোকজন আসতেন। তা যারা আসছেন এখানে নতুন পুরাতন, আপনারা জানেন যে আমাদের দেশে 2-3 দিন আগে নির্বাচন হয়ে গেল। যে গভর্নমেন্ট ছিল এই গভর্নমেন্ট কমপ্লিটলি চেঞ্জ, কিন্তু এখন জনগণের ভোটে নতুন গভর্নমেন্ট আসছে। তার মানে সব ধারা, নতুন ধারা কিন্তু পরিবর্তন হবে, কারণ ডিসিশন মেকার হচ্ছে জনগণ দ্বারা। আগের যে গভর্নমেন্ট ছিল আজকে পর্যন্ত আছে, কালকে হয়তো শপথ হবে। সে হচ্ছে যে আমাদের কথা হচ্ছে যে আমরা এখানে আসছি কিসের জন্য, যে আজকে আমি কিছু ম্যাজিক দেখেন কথা শুনেন। যেটা হচ্ছে যে আমি গত পরশুদিন একটা পডকাস্ট শুনছিলাম, আই থিঙ্ক হার্ভার্ড ইউনিভার্সিটি টিচার উনি পড়াচ্ছেন, উনি বলতেছিলেন এরকম যে আমি কাকে নাম্বার দিচ্ছি, এআই কে না মানুষকে, বুঝতে পারছি না। আপনি বিশ্বাস করবেন না যে আজকে থেকে যদি স্কুল কলেজে কোথাও না যান কোনো সমস্যা নেই, 3 × 3 3 × 6 3 × 9 নাথিং, এটা আর কাজ করবে না। লিখে নেন। এতদিন আস্তে আস্তে বলছি, এখন মনে হচ্ছে যে আসলে আরো আগে থেকে জোরে বলা উচিত ছিল। আপনার সার্টিফিকেট উইল বি নট ওয়ার্ক এনিমোর। এভরিওয়্যার ডোমিনেট জাস্ট স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আমি খুবই ভালো লাগছে যে আমাদের দেশে যারা নীতি নির্ধারক হতে যাচ্ছে, আমি তো রাজনৈতিক লোক না, কিছু কথা তারপরে শুনতে হয়। তো ওনাদের শুনলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, ওনারা টেকনোলজির কথা বলছেন। আপনি কি বুঝতে পারতেছেন যে এরা এরা যদি আমাদের দেশে থাকতেন, আমার মনে হয় না এইভাবে কথা বলতেন। বাহিরে ছিলেন এনারা, এই জন্য অনেক কিছু কিন্তু জানতে পারছেন এখন বিশ্ব সম্বন্ধে। এটা কিন্তু আমাদের পজিটিভ সাইন। আর আমি কি বলছি যে আপনি স্কুলে গেলেন না, সার্টিফিকেটও নিলেন না, তাও কিছু যায় আসে না। এখন পড়ালেখা করতে হয় দেখে আমরা পড়ালেখা করতে হবে, এটা যে বাদ দিতে হবে তা না। স্কুলে যান, পাশ করেন, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, যেটাই হোক একটা হোক। হওয়ার পরে যে কমপ্লিটলি চেঞ্জটা আসতেছে, আমার মনে হয় যে আগামী 5-6 মাস আপনাদের খুঁজে খুঁজে নিয়ে যাবে ঘর থেকে, যারা পাশ করেছেন ইনশাল্লাহ। জাস্ট পাশ করেছেন, মাস্টার ডিগ্রি খুঁজবে না। পাবলিক ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাশ করে আসছে তাদের কিন্তু খুঁজবে না, জাস্ট লেবেল করেছেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ যে আগামী 2-3 মাস, 6 মাসের মধ্যে আপনাদের ফোন দিয়ে খুঁজে নেবে, এনএসডিএ থেকে খুঁজবে যে কারা কারা পাশ করছে বাংলাদেশে। আর সবচেয়ে বড় যে দিকগুলো আসতেছে, যে টোটাল এন্টায়ার দ্য ওয়ার্ল্ড দ্য সেম থিং। হোয়াট ইজ দিস? যেটা হচ্ছে যে সবচেয়ে বড়, যে সার্টিফিকেটের সে যারা বিগ কোম্পানিজ অল আর দ্য থিঙ্কিং দ্য সেম ওয়ে। আপনি যেটা মেডা বলেন, গুগল বলেন, পৃথিবীর সব কোম্পানি, টেসলা, ইলন মার্কস নিজেই বলছে, তুমি হার্ভার্ড থেকে পিএইচডি করে আসছো, তোমার সার্টিফিকেট বাড়িতে এসে তোমার স্কিল নিয়ে আসো, আমি সার্টিফিকেট দেখবো না। আমাদের দেশেও কিন্তু শুরু হয়েছে নতুন ধারা, যেটা আমরা পাবো। যেই আসুক, বাস্তবতা তো চেঞ্জ করতে হবে। আসলে 6 মাসে স্কিল ডেভেলপ করে 20 বছরের পড়ালেখার চেয়েও ভালো কিছু করা সম্ভব, নিঃসন্দেহে। হিয়ার ইজ দ্য 100% গ্যারান্টিড যে 20 বছর আমরা পড়ালেখা করলাম, একটা মানুষ স্কুলে যায় নাই। আসলে কি ফাইনালি অনেক সময় অনেক কথা বললে অনেকে অনেক ভাবে নেয়, সহজ কথা সহজ ভাবে বলি তো। যেমন দেখেন, সৎ পথে টাকা ছাড়া আপনার কোনো মূল্য নাই, একবারে নাম্বার 1 কথা আমাদের দেশে যেটা বলা হয় না। টাকা নাই, নো ওয়ান কেয়ার টু ইউ। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, লাভার, প্রেমিক প্রেমিকা, নাথিং। টাকা আছে, এভরিওয়ান টু লাভ ইউ। তাহলে ওয়ান সূত্র, আপনি যত কিছু যাই কিছু করতেছেন, ফাইনাল উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে সৎ পথে টাকা। শুধু টাকা না, টাকা তো অনেক চুরি টাকা দিকে রাতে কুড়াল টুরাল নিয়ে বাড়াইলাম, একবারে যে
হুমকি দিলাম, এটা দিতেছে মেরে হলাম। এই টাকা তো টাকা না। আবার অনেকে আমরা অফিসে বসে বিভিন্ন ধরনের দুর্নীতি করি, এটাও কিন্তু টাকা না, সুখে থাকতে পারবেন না। যে টাকা আপনাকে ঘুমাতে দেয় না ওই টাকা আপনার দরকার নাই। কোন টাকা ঘুমাতে দেয় না? কারাপশন যখন করবেন, আপনি একটা টাকা মানুষের থেকে মারে নিয়ে আসলেন, একটা ছাগল মুরগি বেচে একটা মানুষ কষ্ট করে টাকা দিল, আপনি চান্স পেলেন আজকে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, নন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমরা একটা টাকা নিলাম। আপনি কি রাতে ওই মা, ওই বোন, ওই ভাই, উনি ওই গরু ছাগলটা বিক্রি করে টাকা দিচ্ছে, আপনি আত্মায় হাত দিয়ে যখন ঘুমাবেন বা রাত 2টার সময় হঠাৎ করে চেতন পেলেন, কি মনে হবে যে আমি আজকে ওর থেকে এত টাকা ঘুষ নিয়েছি, 2 নাম্বার করে নিয়েছি? এইটা যে কষ্ট, এটাই তো দোজক, এটাই দোজক। সুখটা কি? আপনি যখন সৎ পথে কিছু করবেন, ভালো কিছু পাইলেন,